আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। অনেকদিন পর আপনাদের মাঝে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি খুবই সাধারণ, অসাধারণ কিছুই নয়। মূলা শাক ভাজি করব আজকে। শীতের মধ্যে কে কে মূলা শাক খেয়েছেন এখনো এই বছর অবশ্যই কমেন্ট করে জানাবেন। মূলা শাকগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে পরিমাণ মতো কাঁচামরিচ পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিব। ও হ্যাঁ, সাথে রসুন কুচিও দিয়েছিলাম। শাকে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, আর কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দিলে ঝাল ঝাল হলে কিন্তু শাকটা খেতে মজা লাগে। শাকে ঝাল কম হলে কিন্তু সেটা পানসা পানসা লাগে, তখন কিন্তু খেতে অতটা মজা লাগে না। তো পেঁয়াজ আর মরিচ লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এর মধ্যে আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট করে ফেলি, যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটি ফলো করতে ভুলবেন না। আশা করছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা মূলা শাকগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মিশিয়ে নাড়াচাড়া করতে হবে। দেখুন মূলা শাকের কালারটা কেমন সবুজ সবুজ, দেখলেই কিন্তু প্রাণ ভরে যায়। তো এভাবেই তেলের পরে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এর মধ্যে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি। আমরা অনেকেই ভাবি যে মূলা শাক এটায় আবার কি এমন উপকারিতা আছে না আছে। আসলে মূলা শাকে কিন্তু অনেক উপকারিতাই পাওয়া যায়। মূলা শাকে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, ফলিক অ্যাসিড, পটাশিয়াম। এছাড়াও মূলা শাকে বিদ্যমান ফাইবার বিভিন্ন ফল থেকে প্রাপ্ত চিনি শোষণ করে ফলের পুষ্টি গুণাগুণ আরো অনেক বাড়াতে সাহায্য করে। এছাড়াও মূলা শাক অ্যালার্জি ও হৃৎপিণ্ডের অনেক রোগ থেকে সুরক্ষা দেয়। ক্যান্সার প্রতিরোধে কাজ করে মূলা শাক। এছাড়াও শরীরের অ্যান্টিঅক্সিডেন্টকে সক্রিয়ভাবে কাজ করতে সাহায্য করে এই মূলা শাক। মূলা শাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে। ভিটামিন সি শরীরের জন্য খুবই উপকারী। ভিটামিন সি ক্ষত সারায়, চুল ও ত্বক সুস্থ সবল রাখে। এছাড়াও ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই শরীরকে সুস্থ রাখতে কিন্তু মূলা শাকের বিকল্প নেই। তো আপনাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করলাম। মূলা শাকটা আমি নাড়াচাড়া করতে করতে কিন্তু ভাজা ভাজা করে ফেলেছি। তো শাকটা কিন্তু এখন খাওয়ার জন্য একদম রেডি। আসলে শীতের প্রথম মূলা শাক তো খাওয়ার উত্তেজনায় বাটিতে সার্ভ করতেই ভুলে গেছি। ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।